ভোট আগিয়ে আসছে, এই ধরনের এগুলোকে বন্ধ করতে হবে। আমরা এই পক্ষে কোনোদিন পক্ষে ছিলাম না, সুতরাং এটা একটা জায়গায় আটকাতে হবে। তার জন্য রাজ্য প্রশাসন কি করছে দেখি। রাজ্য প্রশাসন যদি সদর্থ ভূমিকা না নেয়, কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হবো, এনআইএর দ্বারস্থ হবো। আমার ওই বিষয়টা জানা নেই, যদি হয়ে থাকে তদন্ত হোক না। তদন্ত হলে আমি বলছি বোমাবাজি বলেন আর আপনার ভাষায় গুলি বলেন, সবটাই শওকত মোল্লা সাহেবদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে নাম আসবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। রোজার সময় কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে কলকাতা পুলিশের আওতায় বারবার ভাঙড় উত্তপ্ত হচ্ছে, প্রশাসন কন্ট্রোল করতে পারছে। এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন করে দিলেন, তারপর আবার শওকত মোল্লাকে উপহার দিল। শওকত মোল্লা সাহেব ভাঙড়ের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত 2021 থেকে 2023 কেউ একটা বলতে পারবে কারো মানুষের একটু সেইভাবে রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, টেনশন হয়েছে, কিন্তু লাস্ট পড়েনি, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, ভাঙড়ের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। যেই শওকত সাহেব দায়িত্ব নিলেন তারপর থেকেই ভাঙড়ে হিংসা, মারামারি, খুনাখুনি এই ধরনের হচ্ছে। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। এই ভাঙড়ের সমস্ত সর্বপ্রথম দায়ী শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে হিংসা, মারামারি, খুনাখুনি ভাঙড়ে বেড়েছে। শওকত মোল্লা যাদের নেতৃত্বে চলে তাদেরকে আপনি দায়ী করছেন না? আরে বাবা, তৃণমূল কংগ্রেস এটা পুরো যুক্ত। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয় যে সিটের বিধায়ক নন্দীগ্রামে স্পেশাল অবজারভার দিয়েছে, ৭৭টা বিজেপির এমএলএ জিতে আছে। এখন খাতায় কলমে আপনার ৬৪ না ৬৭টা হয়েছে। একটা স্পেশাল অবজারভার দিয়েছে, কোন জায়গায় শুনেছেন? কেন ভাঙড়ে? আর ভাঙড়ে কাকে দিচ্ছে? মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বাঁধিস তাকে দিয়েছে। তাহলে মানে বোঝাই যাচ্ছে এ তো তৃণমূল পার্টিটাই জড়িত দায়ী। 2021 সালে আইসিএফ জিতেছেন, অর্থাৎ আপনি জিতেছেন। 2026-এ আপনাকে কি হারানোর জন্য শাসক দল খবর পেতে লেগেছে? দেখুন তো, লাগবে, এটা স্বাভাবিক। আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলি, ভাঙড়ের সবজিওয়ালাদের বিক্রি, এই আপনার কৃষকদের আয় বাড়ে তার কথা বলি, ভাঙড়ের হসপিটাল, ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্র, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্স, ভাঙড়ের ছেলে মেয়েদের কাজ, লেদার কমপ্লেক্স, এই সমস্ত ভাঙড়ের লাইব্রেরি যেটা আছে, দুরবস্থা আছে, লাইব্রেরি চালানো, নতুন বাস রুট, নতুন রাস্তাঘাট, এই সব ভাঙড়ের ডেভেলপমেন্টের কথা বলি, রাজ্যের মানুষের কথা বলি। স্বাভাবিকভাবে তো আমার উপরে চাপ আসবে, তবে ওটা নিয়ে আমি পরোয়া করি না। বর্ষিয়ান তৃণমূল নেতা ভাঙড়ের কাইজার আহমেদ, তিনিও তো নিরাপত্তাহীনতা। দেখুন, ভাবতে পেরেছেন রাজনীতি দলটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে? যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছে তাদেরকে সাইডলাইন করে এখন শওকত মোল্লা সাহেব তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে যখন বোমাবাজি চলছে, অন্যদিকে আইএসএফ কর্মীদেরকে জেল খাটানো হচ্ছে, অন্যদিকে তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে এতগুলো থানা বিরোধীদেরকে আটকানোর জন্য থানার অদূরেই বোমাবাজি হচ্ছে, এটা মেনে নেওয়া যাবে? যেখানে 12-14 খানা গাড়ি আছে, এত পুলিশ আছে, বিরোধীদের কারো ক্ষমতা হবে? নাটক হচ্ছে এগুলো। অজিত চৌধুরীকে সাপ হয়ে দংশে আর রোজা হয়ে ঝাড়ার কাজ হচ্ছে এটা। অজিত চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারানো হয়েছে, সূর্যকান্ত মিশ্রকে প্রাইজ দিয়ে হারানো হয়েছে। পরবর্তী টার্গেট কি আপনি? হতে পারে, মানুষের জন্য কাজ করছি, ওই ভয় আমি খাইনি, ভাঙড়ের মানুষ খাই না, আমার নেতৃত্বরা খাই না। ক্যামেরাম্যান পার্সনদেরকে বলে ওটাও ভিডিও করুন। আমি যেখানে জনসংযোগ করছি তার মাথার উপরে তৃণমূলের ঝান্ডা। কই, আমরা যদি গণতন্ত্রকে মান্যতা না দিতাম তাহলে তো এটা আমরা খুলেছি। আমরা এই কাজ করি না। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যার পাশে থাকবে সে জিতবে। আমরা এই আতঙ্কে ভুগছি না যে মানুষ আমাদের পাশে নেই, আমরা কনফিডেন্স আমাদের। তাহলে আমরা হিংসায় জড়াবো কেন? যাদের পাশে মানুষ নেই, হিংসার পরিবেশ তৈরি করে মানুষকে আতঙ্কিত করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তবে এটা ভাঙড়ের মাটি, দুর্জয় ঘাটি। এই মাটি লড়াই করতে জানে, এই মাটির ইতিহাস অনেক পুরাতন ইতিহাস আছে, আন্দোলন থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত। মিনাকা থানার অন্তর্গত বাবুরহাটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটছে, এই পতাকা। তখন আমাদের অবজারভার আছে অ্যাডভোকেট পিয়ালুল ইসলাম সাহেব, তিনি সমস্ত বিষয়টা দেখছেন। আমরা ঝান্ডা বাঁধতে যাচ্ছিলাম, তৃণমূলের সেই অসুবিধা হচ্ছে, তৃণমূলের লোকেরা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা অভিযোগ দায়ের করেছি, প্রশাসন দিনে ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ কি নিয়ে হবে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, আমি আজকে আসছি, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলি কি হয়, যেহেতু এখানে বোমার কথা উল্লেখ হয়েছে, এক্সপ্লোসিভ এখানে ইউজ হয়েছে, স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর ব্যাপার। ভালো আছে? ভালো আছো? ফলের দাম কেমন এখানে? ফলের দাম আগুন ছোঁয়া। ফলের
থেকে ভাইজানকে জানাই স্বাগতম।